নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করছি গাঁঠি কচুর টক। এইটা অনেক পুরনো দিনের একটা রেসিপি আর অত্যন্ত সুস্বাদু হয় খেতে। এই সময় বাজারে গাঁঠি কচুও ভালো মতো পাওয়া যাচ্ছে। তো আসুন দেখে নিই রেসিপিটা। কড়াইতে সর্ষের তেল গরম করে প্রথমে কয়েকটা বিউলি ডালের বড়ি আমি ভেজে নিচ্ছি, আর বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। আর আঁচ কিন্তু এখন আছে মিডিয়াম টু লোতে। বড়িগুলো ভেজে তুলে নিয়ে ওই তেলে দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা আর হাফ চা চামচ 5 ফোড়ন। আপনারা চাইলে ফোড়ন হিসেবে 5 ফোড়নের বদলে হাফ চা চামচ কালো সর্ষেও কিন্তু দিতে পারেন। আমি 5 ফোড়ন দিয়েছি, আর সুন্দর গন্ধ বের হয়ে গেলে একটা ছোট সাইজের আলু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেগুলোকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। 2 মিনিট মতো একদম লো হিটে ভেজে নেওয়ার পরে কচুগুলো দিয়ে দিলাম, আর কচুগুলো আগেই খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম। কচুটা দেওয়ার পরে আলু আর কচু 2 মিনিট আবারও ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ, হলুদ, একটুখানি হাফ চা চামচ মতো লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এখন এই আলু আর কচুটাকে লো হিটে মোটামুটি 5-6 মিনিট পর্যন্ত ভেজে নেব। দেখুন এখন বেশ একটা কালার চলে এসছে কচু এবং আলুর মধ্যে, আর এটা কিন্তু মোটামুটি অর্ধেক পর্যন্ত সেদ্ধ হয়ে গেছে। এখন এই সময় আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা গরম জল, যাতে সমস্ত সবজি জলের মধ্যে ভালোভাবে ডুবে যায়। আর জলটা কিন্তু গরমই দিতে হবে, আমি অন্য একটা জায়গায় গরম করে নিয়েছিলাম জলটা। আর এখন ঢাকনা দিয়ে 10 মিনিট আমি সেদ্ধ হতে দেবো, আর আঁচটা মিডিয়ামে থাকবে। আর 10 মিনিট বাদে ঢাকনা খুলেছি, 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর ভালোভাবে আলু কচুটাকে মিশিয়ে নিচ্ছি, দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। সব কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেবো কিছুটা তেঁতুলের পাল্প। আমি তেঁতুল জলে ভিজিয়ে রেখেছিলাম, এখন তেঁতুলের খোসাটা বাদ দিয়ে পাল্পটা এখানে দিয়ে দিলাম। আর যেরকম টক খাবেন সেই অনুযায়ী তেঁতুলের পরিমাণটা কম বেশি করতে পারেন। আর মিষ্টির জন্য আমি দিয়ে দিচ্ছি কিছুটা গুড়। আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন, যেরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনি বা গুড়টা ব্যবহার করবেন। ভেজে রাখা বড়িটা দিয়ে দিলাম, আর বড়িটা ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে 2 মিনিট রান্না করে নেব, যাতে বড়িটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর বড়ির মধ্যে সব নুন মশলা ভালো করে ঢুকে যায়। 2 মিনিট বাদে ঢাকনা খুলছি, আর এখন বড়িও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর আমাদের টকটাও রেডি। এখন দিয়ে দিলাম 1 চা চামচ 5 ফোড়ন গুঁড়ো। আমি 1 চা চামচ 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা কড়াইতে একটুখানি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, আর তারপরে গুঁড়ো করে নিয়ে দিলাম। আর এখন গ্যাসটা অফ করে দিয়েছি। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখবো, যাতে করে ওই 5 ফোড়নের সুন্দর গন্ধটা টকের মধ্যে চলে আসে, আর তারপরে সার্ভ করে দেবো। ভাতের সাথে একবার খেয়ে দেখবেন, অপূর্ব লাগে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। রেসিপিটা বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।